ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে মোহাব্বত করবে সে আমাকে মোহাব্বত করবে, যে আমাকে মোহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তো সুন্নত মোহাব্বত করা নবীকে মোহাব্বত করার শামিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করার অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তি জান্নাতে একসাথে থাকবেন। তো ঈদের দিনের কতিপয় সুন্নত আছে। এক নম্বর সুন্নত হলো ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এক নম্বর সুন্নত হলো ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এই ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অর্থ এই নয় 8:30টায় যদি ঈদের নামাজ হয় 7টায় ওঠা, এটাকে তাড়াতাড়ি বলে না, এটাকে তাড়াতাড়ি বলে না। ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যেন আমার ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা হয়, যেন আমার ফজরের নামাজটা কি করা হয়, জামাতের সহিত আদায় করা হয়। কারণ এটা একটা আনন্দের দিন। এটা আনন্দের দিন। ঈদ এটা কিসের দিন? আনন্দের দিন। কেন আনন্দের দিন? আমরা পুরো একটা মাস ডিউটি করেছি, চাকরি করেছি, ওই ঈদের দিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা বিনিময় পাব। ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা কি করব? বিনিময় পাব। এই জন্য আমরা ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য যাই। ঈদের নামাজ পড়ার জন্য আমরা এই কারণেই যাই। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হো আমার যে ফেরেশতারা, তোমরা বলো তো কোনো ব্যক্তি যদি তার দায়িত্ব যথাযথ পালন করে ওই ব্যক্তিকে কি দেওয়া দরকার? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন ওই ব্যক্তির পরিপূর্ণ হক, পরিপূর্ণ উজরত, পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়াটা হইল তার প্রাপ্য। তো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার করমের কসম, আমি আমার বান্দাদের উপর মাহে রমজানের 30টা রোজা ফরজ করেছিলাম। আমার বান্দারা 30টা রোজার যথাযথ হক আদায় করেছে, আমি তাদের উপর সন্তুষ্ট হইলাম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং শুধু মাফ নয়, ওই বান্দাবান্দির আমলের মধ্যে যেই সমস্ত গুনাহগুলা ছিল ওই গুনাহগুলাকে আল্লাহ রব্বুল আলামিন নেকির দ্বারাই পরিবর্তন করে দিবেন। তো ঈদের দিন হইল আনন্দের দিন। ঈদের দিন হইল আনন্দের দিন। এই আনন্দময় দিবসটা যেন আমার ইবাদত দিয়ে শুরু হয়, এই জন্য ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈদের দিন নয় সব সময়ের জন্য এই হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, যেই সমস্ত লোকগুলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির 2 কানে শয়তানে প্রস্রাব করেন। নাউজুবিল্লাহ। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে ওই ব্যক্তির 2 কানের মধ্যে শয়তান কি করে? প্রস্রাব করে দেয়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয় তারা ইসলামের জান্না নিয়ে বের হয়, আর যারা নামাজ না পড়ে বের হয় তারা শয়তানের জান্না নিয়ে বের হয়। এই জন্য ঈদের দিন এটা আনন্দের দিন, আমাদের আল্লাহ রব্বুল আলামিন থেকে আমাদের পরিপূর্ণ হক বুঝিয়ে নেওয়ার দিন। অতএব আমরা ফজরের নামাজ না পড়ে অনেকে ঈদগাহে চলে গেলাম। ভাই, 1 লক্ষ ঈদগাহের নামাজকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ফজরের 2 রাকাতের 1 রাকাতের একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, তবুও ওই 1 লক্ষ ঈদের নামাজের চাইতে ফজরের 2 রাকাত নামাজের 1 রাকাতের 2টা সিজদার একটা সিজদার সমতুল্য হবে। এই জন্য ঈদের দিনের 1 নম্বর সুন্নত হলো আমরা ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো যেন ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারে। 2 নম্বর সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে উঠে সর্বপ্রথম মেসওয়াক করা। এই মেসওয়াক করা এটা শুধু ঈদের দিনের সুন্নত নয়, এটা সব সময়ের সুন্নত।
হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিওয়াকু মুতাহারাতুন লিল ফাম ওয়া মারযাতুল লিররাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক এটা হইল মুখকে পবিত্র করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উপায়। এই জন্য আমরা কি করব, ঈদের দিন ঘুম থেকে উঠে প্রথমে আমরা কি করব, মেসওয়াক করব। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই লিখেছেন, মেসওয়াকের 70টি ফায়দা আছে। মেসওয়াকের 70টি কি আছে, উপকার আছে। তন্মধ্য থেকে সর্বনিম্ন উপকার হলো মৃত্যুর সময়ে কালিমা নসিব হবে। যারা নিয়মিত মেসওয়াক করবে মৃত্যুর সময় তাদের জবানে কি হবে, কালিমা নসিব হবে। অনুরূপ মদের মধ্যে 70টা ক্ষতি আছে। যারা মদ পান করে এটার মধ্যে 70টা কি আছে, ক্ষতি আছে। এবং এই মদ পানের সর্বনিম্ন যে ক্ষতি সেটা হইল মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। মৃত্যুর সময় কি হবে না, কালিমা নসিব হবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জাআনি জিবরাইল আলাইহিস সালাম কাতুন ইল্লা আমারানি বিসওয়াক লাকাদ খাশিতু আন উহফিয়া মুকদ্দামাতা ফিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যতবার আসতেন আমাকে মেসওয়াক করার আদেশ দিতেন। আমি আশঙ্কা করেছিলাম এই মেসওয়াকের অতিরিক্ত মেসওয়াকের কারণে আমার মুখের অগ্রভাগ ছিঁড়ে যায় কিনা। জিবরাইল নবীজির কাছে যতবার আসছেন, কিতাবের মধ্যে আসছে 23 বছর জীবনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে 24,000 বার আসছেন। এবং যতবার আসছেন ততবার নবীজিকে হুকুম করছেন কিসের জন্য, মিসওয়াক করার জন্য। ততবার হুকুম করছে মিসওয়াক করা। এবং নবীজি বলতেছেন, আমি আশঙ্কা করছিলাম এই অতিরিক্ত মিসওয়াকের কারণে আমার মুখের অগ্রভাগ কোনো ছিঁড়ে যায় কিনা। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে আমি ওয়াজিব বলে দিতাম। উম্মতের কষ্ট হবে এই জন্য মেসওয়াক করাটা ওয়াজিব করেন নাই, সুন্নত করেছেন ফজিলতের কারণে। কারণ মেসওয়াকের এত ফজিলত, এই জন্য নবীজি সেটাকে আমাদের জন্য ওয়াজিব না করে আমাদের জন্য সুন্নত হিসাবে রেখেছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি কি করেন, মেসওয়াক করে, নামাজ আদায় করে, আরেকজন ব্যক্তি যদি মেসওয়াক না করে, যদি নামাজ আদায় করে, ওই উভয় ব্যক্তির নামাজের ব্যবধান হইল 70 গুণ। যে মেসওয়াক করে নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাকে 70 গুণ কি করবেন, সওয়াব বেশি দান করবেন, 70 গুণ বেশি সওয়াব দান করবেন। এবং মুসলিম দার্শনিক যারা ছিল এদের অভিজ্ঞতার আলোকেও বলেছেন যে তোমরা মেসওয়াক করো। তোমরা যদি কি করো, মেসওয়াক না করো, তাহলে তোমরা যদি মেসওয়াক ছেড়ে দাও সেই দিন থেকে তোমরা ডেন্টাল সার্জনের সূত্রপাত হবে। এবং একজন বিখ্যাত পণ্ডিত গুরু নানক ব্যক্তি সম্পর্কে আছে, তিনি বলেছেন সব সময় হাতে মেসওয়াক রাখো এবং বলতেন হয়তো এই লাকড়ি ব্যবহার করো, নয়তো রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। মেসওয়াককে হাতের মধ্যে নিয়ে ওই ব্যক্তি বলতেন হয়তো তোমরা এই লাকড়িটা ব্যবহার করো, নয়তো বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। অতএব মেসওয়াকের অনেক ফজিলত আছে। মেসওয়াকের কি আছে, অনেক ফজিলত আছে। তো 1 নম্বর সুন্নত হলো ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর 2 নম্বর সুন্নত হলো ঘুম থেকে উঠে আমরা প্রথমে কী করব, মেসওয়াক করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 3 নম্বর ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। 4 নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নতুন পোশাক পরিধান করা সুন্নত নয়। কেউ পরিধান করলে সেটা দোষের নয়, বেদাত অমুক তমুক ইত্যাদি ফতুয়া দেওয়া যাবে না। কিন্তু এখানে উত্তম বলেছেন।
এখানে কি বলেছেন? উত্তম পোশাক পরিধান করার জন্য বলেছেন ঈদের দিন। কেউ নতুন পোশাক পরিধান করা এটা দোষের নয়, পরিধান করলে করতে পারবে, কিন্তু কেউ যদি নতুন পোশাক পরিধান না করে তার যেই পোশাকগুলো আছে ওইখান থেকে যদি উত্তম পোশাকটা পরিধান করে তো সুন্নত আদায় হয়ে যাবে। সুন্নত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। 5 নম্বর হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মত সাজসজ্জা করা, অমুসলিমদের মতো সাজসজ্জা না করা, অমুসলিমদের মতো সাজসজ্জা না করা। বিশেষ করে আমাদের যুবক ভাই যারা আছে, অনেক সময় দেখা যায় মেয়েরা যেমন 3 পিস পরে, তা আমাদের মধ্যেও 3 পিস থাকে। হ্যাঁ, পায়জামা পরলো, পাঞ্জাবি গায়ে দিল, গলার মধ্যে একটা ওড়না ঝুলাই রাখলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পুরুষ হয়ে মেয়েদের পোশাক পরিধান করে, মেয়ে হয়ে পুরুষের পোশাক পরিধান করে, বা একজন আরেকজনকে নকল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে লানত দিয়েছেন। এদেরকে কি করছেন? লানত দিয়েছেন। এবং মহিলারাও যদি এই দিন সাজগোজ করে কোনো অসুবিধে নাই, এবং এই সাজগোজ যেন অন্যকে দেখানোর জন্য, বেগানোকে দেখানোর জন্য না হয়। এই সাজগোজ যেন বেগানাকে দেখানোর জন্য না হয়। বিশেষ করে মহিলাদের সাজগোজের ক্ষেত্রে যে প্রসাধনীগুলো ব্যবহার করে, এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে। 1 নম্বর হইল নখপালিশ। এটা ব্যবহার করা সম্পূর্ণ হারাম। এটা ব্যবহার করা সম্পূর্ণ কি হারাম? কেন হারাম? এই নখপালিশ ব্যবহারের কারণে অজুর সময় নখের মধ্যে পানি প্রবেশ করে না। তো ও যদি বিবাহিত হয়, স্বামী স্ত্রী সহবাসের পরে তার উপর গোসল ফরজ। এই নখপালিশ ব্যবহারের কারণে তার নখের মধ্যে পানি প্রবেশ না করার কারণে ফরজ গোসলটা আদায় হয় না, তাহলে সে নাফাক। এই জন্য মহিলাদের সাজগোজের ক্ষেত্রে, আমাদের মেয়েদের সাজগোজের ক্ষেত্রে নখপালিশ ব্যবহার করা এটা যাবে না। ঠোঁট ফালিশের ক্ষেত্রেও একই মাসআলা। তবে একটা বিষয় বলেছেন, ঠোঁট ফালিশগুলো যদি হালকা হয়, যে ঠোঁট ফালিশ ব্যবহারে ঠোঁটের মধ্যে পানি যদি লাগে তাহলে সেটা ব্যবহারে নিষেধ নাই। কিন্তু এমন ঠোঁট পালিশ ব্যবহার করলো নখের মতো, যেটা ব্যবহার করার কারণে অজুর সময় ঠোঁটে পানি লাগে না, এমন ঠোঁট পালিশ ব্যবহার করা জায়েজ নাই, এটাও হারাম। এটাও হারাম। এবং মেয়েদের জন্য বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করা, এটাও আসলে জায়েজ নাই। এটাও কি নাই? জায়েজ নাই। এটার 2টা ক্ষতি এখানে উল্লেখ করেছেন। 1 নম্বর হইল আপনার বিউটি পার্লারের মধ্যে এমন কিছু প্রসাধনী ব্যবহার করা হয় যার উপর পানি লাগাইলে পানিটা লাগে না, শরীরের সাথে পানিটা লাগে না। তো ওই ব্যক্তির শরীরের সাথে যদি পানি না লাগে তাহলে ওই ব্যক্তিও অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো অনেক সময় আমাদের মেয়েদেরকে, বোনদেরকে বিউটি পার্লার থেকে এমনভাবে সাজগোজ করানো হয় যেটা অনেক সময় অন্যকে ধোঁকা দেওয়ার জন্য, যেটা অনেক সময় অন্যকে কী করার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। বিশেষ করে আমরা যারা, আমাদের মধ্যে যে সমস্ত যুবকরা বিয়ে শাদী করে না, তাদের জন্য বেশি দরকার যেন বিউটি পার্লারে সাজগোজ করাইয়া অবিবাহিত ছেলেদেরকে ধোঁকা দেওয়া না হয়। আপনি সুন্দর দেখে বিয়ে করলেন, কিন্তু পরবর্তী সময় আপনি ধোঁকা খাইলেন। এই যে মেয়ের বাবা বা মেয়ের ভাই বিউটি পার্লারের মধ্যে নিয়ে গিয়ে সাজগোজ করিয়ে, আল্লাহ রব্বুল আলামিন যাকে যেভাবে বানাইছেন এর মধ্যে সুন্দর, এর মধ্যে কি সুন্দর। আমরা মনে করি চামড়া লাল হইলে এটার মধ্যে সুন্দর। আর ভাই অনেক মানুষ আছে দেখতে একেবারে কালো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে যে মায়া রাখছেন, একজন চামড়া সুন্দর ব্যক্তির মধ্যে ওই মায়াটা নাই, ওই মায়াটা নাই। তো আসল রূপ পরিবর্তন করে মানুষকে ধোঁকা দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা প্রতারণা শামিল। আর নবীজি বলেন, মান গস্সা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয়, শুধু মানুষ নয়, যে পশুকেও ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। একটা প্রাণীকে আপনি হাতের মধ্যে কিছু নেই, এমনি হাত মুট করে আপনি একটা প্রাণীকে ডাকলেন, কিন্তু আসার পর প্রাণীকে আপনি দিলেন না, এটাও ধোঁকা, এটাও ধোঁকা। এই জন্য শরীয়ত সম্মত সাজগোজ করা, এটা শরীয়ত অনুমতি দিয়েছেন এবং এটা সুন্নত। এটা কি? সুন্নত। এবং আরেকটা বিষয় হইল খুশবু ব্যবহার করা, এটাও সুন্নত। এবং এই খুশবু ব্যবহার এটা হইল পুরুষের জন্য। খুশবু ব্যবহার এটা হইল কাদের জন্য?
পুরুষের জন্য, খুশবু এটা হইল পুরুষের জন্য, কালার এটা হইল নারীদের সাজ, নারীরা মেহেদি দিবে কিন্তু পুরুষ মেহেদি দিবে না। কিন্তু আমাদের অনেক ভাই আছে, আমরা ঈদ উপলক্ষে অনেকে মেহেদি ব্যবহার করি, সম্পূর্ণ হারাম। পুরুষের জন্য মেয়েদের সাজগোজ সম্পূর্ণ হারাম, আপনি মানলেও হারাম, না মানলেও হারাম। অনেককে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মালিক বানাইছে, এই জন্য আপনি পুরুষ হয়ে গলার মধ্যে একটা স্বর্ণের চেন দিয়ে দিলেন, এটাও হারাম। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সার মালিক বানাইছেন, আপনি অনেক টাকা পয়সার মালিক, এই জন্য আপনি আঙ্গুলের মধ্যে বড় বড় স্বর্ণের আংটি দিবেন, এটাও আপনার জন্য হারাম। এগুলো হইল মহিলাদের পোশাক, এগুলো হইল মহিলাদের পোশাক। 7 নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করা, এটা হইল সুন্নত। মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া, এটা হইল সুন্নত। আপনি খেজুর খাইতে পারেন, কিশমিশ খাইতে পারেন, অথবা আমাদের সমাজের মধ্যে যেটা আছে লাচ্ছা সেমাই বা যে কোনো সেমাই আপনি খাইতে। মোটামুটি কথা হইল ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় মিষ্টিমুখ করাটা হইল সুন্নত। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা খেজুর খাইছেন, 3টা খেজুর খাওয়াকে সুন্নত বলেছেন। এবং সকালে সকালে ঈদগাহে চলে যাওয়া, সকালে সকালে যেখানে ঈদের নামাজ হয় সেখানে চলে যাওয়া, এটাও সুন্নত। পায়ে হেঁটে যাওয়া, এটাও সুন্নত। ওজর থাকলে গাড়িতে যাওয়া দোষের নয়, সুন্নত বিরোধী নয়। হেঁটে গেলে সুন্নতের সওয়াব পাইবেন, গাড়িতে করে গেলে সুন্নতের সওয়াব পাইবেন না, এতটুকুই। আচ্ছা, এরপরে ঈদগাহে যাওয়ার সময় নিম্ন স্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর বলে বলে যাওয়া, আস্তে 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 কি করা, তাকবীর বলে যাওয়া। এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটাও আল্লাহর রাসূলের সুন্নত। আসা যাওয়ার পথ যদি একটাই হয় তো যাওয়ার সময় ডান দিক দিয়ে যাওয়া, আসার সময় ডান দিক দিয়ে আসা, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটাও সুন্নত, এটাও কি সুন্নত। আলহামদুলিল্লাহ, এই বছর তো আমরা ঈদের নামাজ ঈদগাহে পড়ব, আমাদের সব কিছুই প্রস্তুত। আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ঈদের নামাজের জামাত সময়টা বলে দেওয়ার জন্য বলেছেন। আমাদের এই বছর ঈদ উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টা 30 সকাল 8টা 30 ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে যাওয়ার সময়, এক সময় আমরা যখন ছোট ছিলাম, এখন তো অনেক আধুনিকতার ছোঁয়ার কারণে হয়তো আমরা আনি না। আমরা যখন ছোট ছিলাম, আমরা ঈদগাহে যাওয়ার সময় বিশেষ করে গ্রামগঞ্জে ফাটি নিয়ে যাইতাম, অথবা অনেকে জায়নামাজ নিয়ে যাইতাম। তো ওইখানে যেহেতু বিছানার ব্যবস্থা আছে, তা আমরা যাওয়ার সময় যাদের সম্ভব হয় আমরা জায়নামাজ নিয়ে যাব ইনশাল্লাহ। তো ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটা হইল সুন্নত। এবং ঈদের নামাজ সকাল সকাল আদায় করা, ঈদের নামাজ সকাল সকাল আদায় করা, এটাও কি গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এই জন্য ঈদের দিনের যে সুন্নতগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা